নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা চাকরির চেষ্টা করছেন, আজকে ভিডিওটা তাদের জন্যই বানাচ্ছি যে দিনরাত পরিশ্রম করে আপনারা যখন চাকরির চেষ্টা করছেন তখন কতগুলো বিষয় মাথায় রাখুন। এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা চাকরি পাওয়া। দেখবেন আমাদের আশপাশে বহু মানুষ প্রায় সময় বলে যে এখন চাকরি নেই, চাকরির বাজার একেবারেই খারাপ, চাকরি সহজে পাওয়া যায় না। এবার এরকম কোনো মানুষকে আপনি যদি বলেন আপনি চাকরির প্রিপারেশান নিচ্ছেন, সে কিন্তু আপনাকে এই কথাগুলোই বলবে যে নিয়ে কোনো লাভ নেই, চাকরির প্রিপারেশান নিয়ে কোনো লাভ নেই, এখন চাকরির বাজার খারাপ, চাকরি পাওয়া যায় না। এবার আপনাকে বলবে হয়তো অন্য কিছু করতে, যে চাকরি এখন সহজে পাওয়া যাবে না, অন্য কিছু করতে। তো এইবার কিন্তু আপনি যখন প্রিপারেশান নিচ্ছেন আপনার মাথায় কিন্তু এই কথাটা ঘুরতে থাকবে যে চাকরি সহজে পাওয়া যায় না। তো এখানেই আপনার অবচেতন মন কিন্তু এই কানেকশানটা ধরে নেবে যে চাকরি সহজে পাওয়া যায় না। আপনি যতই প্রিপারেশান নিচ্ছেন তার মাঝে কিন্তু আপনার মাথার মধ্যে এটাই ঘুরতে থাকবে যে চাকরি সহজে পাওয়া যায় না। এবার কিন্তু আপনার অবচেতন মনে কিন্তু এই জিনিসটা বসে গেছে যে চাকরি এখন সহজে পাওয়া যায় না। আপনার হয়তো খুব ভালো মার্কস এসছে, খুব ভালো পরীক্ষা দিয়েছেন, দেখবেন শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটবে যার জন্য আপনার চাকরিটা হবে না। কারণ আপনি আগেই এটা আপনার মাইন্ডসেট রেখেছেন যে চাকরি সহজে পাওয়া যায় না। এই নিয়ে নেগেটিভ চিন্তাটা আগে আপনার মাইন্ডে বসিয়ে নিয়েছেন, তার ফলে কিন্তু আপনার চাকরিটা হবে না, এটা আপনি ধরে রাখুন। এবং সিমিলারলি কেউ হয়তো চাকরি পরীক্ষা দিচ্ছিল আপনার সাথেই, এবং সে কাউকে বলেনি পরীক্ষার ব্যাপারে যে পরীক্ষা দিচ্ছে, এবং সে কনফিডেন্ট ছিল সে চাকরি পাবে, যে করে হোক তাকে পেতেই হবে। এই কথাটা সে যতবার চিন্তা করেছে তার অবচেতন মনে কিন্তু এই কথাটা বসে গেছে, এবং সে ইউনিভার্সের কাছে কী মেসেজ দিয়েছে যে তার চাকরি পেতেই হবে। সে যদি একটু নাম্বার কমও পায়, তার এমন যোগ তৈরি হবে যে তার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং সে চাকরি পেয়েও যাবে। যোগ এমন তৈরি হয়ে যাবে সব ইউনিভার্সের দ্বারা। তো সবসময় এই জন্য পজিটিভ মাইন্ডসেট রাখাটা অত্যন্ত জরুরি। যে মাইন্ডসেট রেখেছিল যে তার চাকরি হবেই, তার কিন্তু যত সমস্যায় আসুক তার কিন্তু চাকরি হবে। মানে যখন চাকরি পাওয়া যাচ্ছে না সেই বাজারেও তার চাকরি হয়ে যাবে। আর যে মানে কিছুমাত্র সংশয় রেখেছিল মনে যে চাকরি এখন পাওয়া যায় না, চাকরি হবে না, নাও হতে পারে, তা কিন্তু চাকরি পাওয়ার আশা একেবারেই নেই। এটা কিন্তু আপনাকে মানতেই হবে। এবং আপনি দরকার হলে আপনি আশপাশে একটু চোখ ঘুরিয়ে দেখুন এবং কারোর সাথে কথা বলে দেখুন, বুঝতে পারবেন পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা কীভাবে মানুষের জীবনে কাজ করে। তো যখন এইরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন তখন কারোর সাথে এই ব্যাপারে আলোচনা করবেন না, কারণ আপনার চারিদিকে এমন মানুষই বেশি পেয়ে যাবেন যারা আপনার ভালো চায় না। ওপর দিয়ে দেখাবে যে আপনার ভালো চায়, অনেক কিছু জ্ঞানের কথা বলেও দেবে, কিন্তু মনে মনে কিন্তু সে আপনার ভালো চায় না। আপনি যখন যে আপনাকে বলেছিল চাকরি পাওয়া যায় না, আপনি যদি সাথে সাথে তাকে যদি বলতেন যে না আমি পাবোই, দেখতেন তার মুখের হাবভাব সাথে সাথে পাল্টে যেত আপনার কনফিডেন্স থেকে। কারণ কি আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই এইরকম। তো এই ধরনের যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করছেন তখন কারোর সঙ্গে সেটা আলোচনায় যাবেন না, কারণ কেউ যেন আপনার মাথার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা না ঢোকায় সেটা সবসময় খেয়াল রাখবেন। কিন্তু একবার যদি কোনো নেগেটিভ চিন্তা আপনার মন অ্যাকসেপ্ট করে নেয় তো সেইটা কিন্তু আপনার মাথায় ঘুরতেই থাকবে। এই জন্যই পজিটিভ থাকাটা খুব দরকার। জীবনে ভালো কিছু পেতে গেলে সবার আগে আমাদের কিন্তু পজিটিভ থাকতে হবে এবং নেগেটিভ লোকদের থেকে দূরে থাকতে হবে। যত সম্ভব নেগেটিভ লোকের থেকে দূরে থাকুন। কোনো নেগেটিভ চিন্তা যেন কেউ আপনার মাথার মধ্যে ঢুকিয়ে না দিতে পারে সেদিকে খেয়াল রাখুন। যদি সেরকম কোনো কথা বলতে আসে শুনবেন না কারণ আপনার মাথা তো ডাস্টবিন না যে যে যা পারবে এসে বলে দিয়ে যাবে, তাই না? আর আপনি তাই নিয়ে দিনের পর দিন চিন্তা করতে থাকবেন, নেগেটিভ চিন্তাই করতে থাকবেন, তাই না? তো সেই সব খেয়াল রাখুন, নিজের মন মেজাজ সবসময় ভালো রাখুন।
এবং নিজে যে প্রিপারেশান নিচ্ছেন তার পেছনে লেগে পড়ে থাকুন, হবেই হবে। এরকম আমি আমার লাইফে এরকম আমি ছেলে মেয়ে দেখেছি যারা চাকরি পাওয়ার ব্যাপারে একদম কনফিডেন্ট ছিল যে যারা চাকরি পাবে, সেই জন্য তারা অন্য কোনো কাজের কখনো খোঁজ করেনি, কারণ তারা একদম আত্মবিশ্বাসী ছিল যে তারা চাকরি পাবে এবং তারা পেয়েছেও। সেই জন্য নিজে যখন যে কাজ করছেন তার প্রতি একদম ডেডিকেটেড থাকুন, দেখবেন আপনার কাজ আপনি অবশ্যই সফল হবেন। আমি নিজে একটা বিজনেস করি, তো আমি এই ধরনের মানুষকে জানি যারা আমাকে প্রায়শই নানান রকম উপদেশ দিয়ে যায়। তো আমি যতটা সম্ভব এখন সেগুলো অ্যাভয়েড করি, শুনতে চাই না, কতটা ঘুরিয়ে দিই, কারণ আমি জানি কিছু নেগেটিভ কথাই বলবে। তো সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের বলছি যে সবসময় পজিটিভ থাকুন, যে কোনো কাজ করার সময় সবসময় পজিটিভ থাকুন, দেখবেন আপনি 100% রেজাল্ট পাবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।